হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনজয় ফর এভরিথিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর, কারণ এই কয়েকদিন আমার ছেলের প্লাস আমার সবার বাড়িতে একদিন পর পর সবাই অসুস্থ হয়ে পড়েছিল, তার জন্য আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি। সো আমি চলে এসেছি তোমাদের জন্য একটা পুজোর নতুন ব্লগ নিয়ে, যেখানে আমি আমাদের পাশে একটা দাদুর বাড়ি বাৎসরিক পুজো হয়, যেটা শীতলা পুজো। আমাদের পাড়ায় প্রত্যেককেই পুজো মানে। আর আর আগের দিন, পুজোর আগের দিন আমরা সেখানে সবজি কাটাকাটি করতে চলে গেছিলাম। ডেকেছিল দাদু যে আসতে হবে, কিন্তু হাতে হাতে করে দিতে হবে। তাই পাড়ার সব ঠাম্মা, দিদা, বৌদিরা মিলে সবজি কাটতে শুরু করে। আর এই হলো আমাদের দাদু, যিনি এই পুজোর সব রান্নাবান্নার আয়োজনের দায়িত্ব নিয়েছে। তিনি হলেন রান্না করবে, তিনি অনুষ্ঠান বাড়ি রান্না করেন আর কি। আর এখানে কুমড়ো, বেগুন, ছিম, ডাঁটা, মিষ্টি আলু থেকে নিয়ে সব রকম সবজি কাটা হয়ে গেছে। আর এখানে আমার শাশুড়ি আর ঠাম্মা এখানে আদা কাটছে। আদাগুলো খুবই খারাপ দিয়েছিল এইবার, এই জন্য। কিরে চ বাড়ি চ, আবার কালকে ফটো তুলবি। চ আমরা লাইট নিয়ে যাবো। তুই লাইট মারবো তো দিকে? এখন আর জ্বালাতে হবে না, সব চলে যাচ্ছে। ওইদিকে চলো ঠাম্মা বাড়ি সকালে। আর আমি এখন বাড়ি যাচ্ছি, আবার আসবো সকালে। তো এখানে সকাল হয়ে গেছে, আর বিছানা গুছিয়ে সব কাজ বাজ করে আমি এখন স্নান করে আসব। সব কাজ হয়ে গেছে, এখন স্নানটা করে আসবো। আর এখানে ওই যে আমার শাশুড়ি পুরো উঠোন গোবর দিয়ে নেতা দিয়ে দিয়েছে। আমার রান্নাও প্রায় হয়ে এসছে, আর আমার দিদা শাশুড়িকে আমি খেতেও দিয়ে দিয়েছি। এখানে আমার ছেলে খেলা করছে, তো চলো, খুবই ভালো। ও একটু খেলা করলে আমি কাজ করতে পারি। আর এখানে আমি বাঁধাকপি রান্না করেছিলাম, আর করেছিলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, নিরামিষ। বাড়ির সবাই যেহেতু খাবে, আর আমরা উপোস, আমি আর আমার শাশুড়ি উপোস ছিলাম। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। আর আমার ওই যে পেছনে দিদি সম্পর্কে আমার বড় যা হয়, পাশেই থাকে, ও রেডি হয়ে গেছে। সব আমরা বেরিয়ে পড়েছি। কুলো কোথায় গেছে দেখতে। দুটো কুলো বেরোয় আমাদের পাড়া থেকে, এই যে এই দুটো কুলো। ভিডিওটা যারা যারা দেখছো, মা শীতলা যেন তোমাদের সবাইকে শীতল করে দেয়। আর এখানে আমার ননদিনী আর দুটো ননদিনী, এইটা হলো কাকার মেয়ে, কাকা শ্বশুরের মেয়ে। আর এই যে আমার পতিদেব, এরা ব্যঙ্গ করছে যে তোমার দাদাকে নাও, বেশি করে আমার দাদাকে নাও, দেখাও। যাই হোক, আর আমাদের কুলো ঘোরা হয়ে গেছে, আমরা চলে এসেছি মণ্ডপে, এখন পুজোতে বসবে। আর এই পুজো নাকি অনেক বছরকার পুরনো, প্রায় 100 বছর পুরনো এই পুজো। আর এই পুজোর বিষয়ে আমি তো কিছু বলতে পারবো না, আমি যেটুকু জানি সেইটুকু। আর তোমার এই পুজো আমি বিয়ের পর প্রথম করেছিলাম, বিয়ের ওই প্রথম বছর করেছিলাম, তারপর আমার ছেলে হলো, ওই 2 বছর গ্যাপ গেছে। আর এখন এই বছর আবার শুরু করেছি, এই বছর থেকে। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, এখানে মায়ের আরতি করছে। আর এখন গঙ্গা স্নান না, যেটা পুকুরে ঠান্ডা করে, আমরা সবাই স্নান করবো। এখানে চানটা করতেই হয়, যারা উপোস থাকে, যারা কুলো নেয়, তাদের চান করতেই হবে। এখন কুলো ঠান্ডা করা হবে, তার জন্য আমাদের পুকুরে যেতে হবে। আর তার জন্য আমরা মন্দিরটা 7 পাক ঘুরে নেব, ঘুরে আমরা পুকুরের দিকে রওনা দেবো। আর আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ এখানে? এই যে আমার ননদিনী হাত দেখাচ্ছে, আর পেছনে সখীরা সব। আর এখানে আমার ঠাম্মা, যেই বাড়ি পুজোয় ঠাম্মা বাড়ি, ঠাম্মা মাথায় কুলো নিয়ে রয়েছে। আর এখানে প্রত্যেক মহিলা সবার পোশাক বস্ত্র মানে ছুঁয়ে থাকবে ধরে। আর শাশুড়ি সবুজ গামছা গলায়, ওইটা আমার শাশুড়ি, আমি শাশুড়ির পেছনে ছিলাম। আর আমি ফুল ভিডিওটা দিতে পারিনি, স্নানের ফোনটা আমি বাড়ি রেখে গেছিলাম।
আর স্নান করে ঠরে ঘরে একটু শুয়েছিলাম ফল টল মুখে দিয়ে। আর এখন বাজে প্রায় 8টা সাড়ে 8টা, আমি চলে এসেছি সেই আবার পুজো বাড়ির মণ্ডপে। এখন খিচুড়ি খাওয়ানো হয়, খিচুড়ি বিতরণ, যেটা সবাই অনেক মানুষ আসে, অনেক পাড়া দিয়ে 3-4টে পাড়া থেকে মানুষ আসে খিচুড়ি খেতে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।